হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলিমদের আকীদা বিশ্বাস হলো তিনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তারপরে কোনো নতুন নবী এবং নতুন রাসূল আসবে না। তারপরে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বা রাসূল হিসেবে দাবি করে, সে হবে মিথ্যাবাদী, প্রতারক এবং কাফির। এই জন্যে কেহ চমৎকারভাবে বলেছেন, আসমানি গ্রন্থের কোরআন শেষ, আমাদের নবীজি নবীদের শেষ, আসে নাই আসবে না কেউ আর নবী। মুসাইলামা আনাসি কাদিয়ানি যুগে যুগে ওই সবে বন্ড নবী, মুহাম্মদ মুস্তফা সত্য নবী, আসে নাই আসবে না কেউ আর নবী। প্রত্যেক মুমিন নরনারীর জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন ও সুন্নাহ নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রেরিত অন্যান্য নবী রাসূলগণের প্রতি ঈমান আনাও প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আবশ্যকীয় বিষয়। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 285 নং আয়াতে মুমিনদের বিশ্বাস সম্পর্কে বলা হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূলুল্লাহ রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ঈমান এনেছেন যা তার উপর তার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং সেই বিষয়ের উপর অর্থাৎ কোরআনের উপর মুমিনরাও ঈমান এনেছেন। তারা সকলে ঈমান এনেছেন আল্লাহ তাআলার উপর, সমস্ত ফেরেশতাদের উপর, সমস্ত কিতাবসমূহের উপর, সমস্ত নবী রাসূলগণের উপর। তারা বলে আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ কোনো নবী রাসূলের প্রতি ঈমান আনব, কোনো নবী রাসূলের প্রতি ঈমান আনব না, তা আমরা করি না। এবং তারা আরও বলে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানসমূহ মনোযোগ সহকারে শুনেছি এবং তা খুশি মনে পালন করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মাগফিরাতের ভিখারী আর আপনারই কাছে আমাদের প্রত্যাবর্তন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা সম্পর্কে মুসলিমদের আকীদা বিশ্বাস হলো তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফেরেশতা সম্পর্কে মুসলিমদের আকীদা বিশ্বাস হলো ফেরেশতারা আল্লাহ তাআলার মাখলুক, সবসময় আল্লাহ তাআলার বাধ্য এবং আজ্ঞাবহ, তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না। নবী রাসূলদের সম্পর্কে মুসলিমদের আকীদা বিশ্বাস হলো তারা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, নবুয়ত এবং রিসালতের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। তাদের মধ্য থেকে যাদের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এবং যাদের কথা জানাননি সবাইকে আমরা নবী রাসূল হিসেবে বিশ্বাস করি। ইহুদিবাদ খ্রিস্টবাদ যেভাবে এক নবীকে বিশ্বাস করে অন্য নবীকে বিশ্বাস করে না, আমরা তেমনটা করি না। আমরা সমস্ত নবীকে নবী হিসেবে এবং সমস্ত রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করি, তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। নবী যুগ থেকে অদ্যাবধি সকল মুসলিম মুমিনই এটা জানে এবং বিশ্বাস করে। মোট কথা এগুলো এবং এ ধরনের আরও যত স্বতঃসিদ্ধ এবং সর্ববাদী সম্মত বিষয় ইসলামে রয়েছে, এগুলোকে পরিভাষায় জরুরিয়াতে দ্বীন বলা হয়। জরুরিয়াতে দ্বীনের বিষয়গুলো অত্যন্ত নাজুক এবং স্পর্শকাতর।
জরুরিয়াতে দ্বীনের বিষয়গুলো তো এমন হয়ে থাকে যে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ করা মাত্রই সাথে সাথে কাফির। যেমন আল্লাহ তাআলা এক এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল ইত্যাদি। তাই এই বিষয়ে সন্দেহ করার মানেই হলো তা অস্বীকার করা। আর এই অস্বীকারের প্রকাশ বিভিন্নভাবে হতে পারে। যেমন জরুরিয়াতে দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলো কেহ অস্বীকার করে সরাসরি মিথ্যা আখ্যা দেওয়ার মাধ্যমে, আর কেহ অস্বীকার করে সন্দেহ পোষণ করার মাধ্যমে, আবার কেহ অস্বীকার করে অর্থাৎ জরুরিয়াতে দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলোকে কেহ অস্বীকার করে এগুলোর প্রতি ব্যঙ্গ এবং বিদ্রূপ করার মাধ্যমে। দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলোকে অস্বীকার করার আরেকটি পদ্ধতি হল স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থের বিপরীত কোনো অর্থ করে তার অপব্যাখ্যা করা। অর্থাৎ যে অর্থটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে অদ্যাবধি প্রত্যেক যুগের মুসলিমের মাঝে স্বীকৃত ও প্রতিষ্ঠিত তার বিপরীত কোনো অর্থ বা ব্যাখ্যা করা। যেমন কোরআন মাজিদে সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয়ে উল্লেখ। আর এইসব শব্দ দ্বারা কি উদ্দেশ্য সেটাও সকল মুসলমান জানে। অতএব এসব ক্ষেত্রে স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থের বিপরীত যদি কোনো অর্থ করা হয় তাহলে সেটা নিঃসন্দেহে কোরআন এবং দ্বীন ও শরীয়তের অপব্যাখ্যা এবং এটা সুস্পষ্ট কুফর। এই শ্রেণীর কাফিরকে শরীয়তের পরিভাষায় জিন্দিক এবং মুলহিদ বলা হয়। বলার অপেক্ষা রাখে না মুলহিদ এবং জিন্দিকের কুফর অন্যান্য কাফিরের কুফরের তুলনায় আরো বেশি ভয়াবহ এবং জ্বলন্ত।